দাদাভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমি 1.5 কিলো মাটন নিয়েছি। এই দেখুন কত বড় বড় পিস করেছি আমি মাটনের। বেশ বড় বড়, প্রত্যেকটা মাটনের সঙ্গে চর্বি আছে। এখানে এক্সট্রা আমি কতটা চর্বি নিয়েছি এক্সট্রা করে। এখানে 1.5 কিলো মাটন আছে। মটনটা আজকে আমি অন্য পদ্ধতিতে রান্না করব। মটনটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কতটা লঙ্কা বাটা, জিরা বাটা, ধনে বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো আমি কিছুটা সরষের তেল দিয়ে এখানে আমি ম্যাগনেট করে আধ ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দেবো। লবণটা কিন্তু আমি এখন দিইনি, লবণটা দেবো আমি পরে রান্নার সময়। এটাকে ভালো করে ম্যাগনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টার মতন ফ্রিজে। এর সঙ্গে আবার দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে কড়াইতে দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে লাল করে ভেজে নেব। আমি আলুটাকে ভেজে নামিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো কতটা সরষের তেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1 টুকরা দারচিনি। এরপরে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আছে পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো বাটা। আমার টমেটোমের কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখন এখানে আদা, রসুন, ধনে, জিরা বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি ব্লেন্ডারে। আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, এর ভিতরে আমি এখন দিয়ে দেবো কিছুটা স্বাদ মতন লবণ। আমি কিন্তু মাটনটারে কিন্তু আমি ম্যাগনেট করে রেখেছি মশলা দিয়ে, কিন্তু আমি ওর ভিতরে আমি কিন্তু হলুদ আর লঙ্কা দিয়েছিলাম ম্যাগনেট করায় সরষের তেল। ওটার ভিতরে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে ম্যাগনেট করে রেখেছিলাম আমি মাটনটাকে, এখন আমি মাটনটাকে দিয়ে দেবো। এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেবো। আমার সব রকম মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন মোটামুটি কথা আমি এখানে করে দেবো। ভালো করে আমি নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। আমি যে থালাটা দিয়ে আমি মাটনটাকে করে রেখেছিলাম ঢেকে, সেটা দিয়ে আমি আবার ঢেকে দেবো। আমি কিন্তু ঢাকাটা তুলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি এখানে 80 গ্রামের মতন আমি টক দই ফাটিয়ে নিয়েছি। সে ফাটানো টক দইটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি টক দই দিয়ে ম্যাগনেট করে রাখিনি। এটা আমি ঝোলের পরে দেব, কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি আমি। এখনও কিন্তু আমি জল ব্যবহার করিনি। মাংসটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে যে আমি দেবো।
এটার ভিতরে আমি যে তো টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, যার জন্য এর ভিতরে আমি একটুখানি চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি, 4 চামচের হাফ চামচি আমি দিয়েছি। আজ দুদিন পর্যন্ত ইলিশ মাছ, খাসির মাংস আর ভালো লাগে না বাড়ি। জামাইজন বাড়ি আসলে পরে রান্না খাওয়ারই ফর্মুলাটা আলাদা হয়ে যায়। এখন আবার আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। আঁচটা কিন্তু একদম আমার লো ফ্লেমে আছে। আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটাকে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে। আমি কিন্তু কষানোর ভিতরে আলুটা দেবো, তার ভিতরে কিন্তু আমি যে চর্বিটা দেখিয়েছিলাম সেই চর্বিটা আমি দিয়ে দেবো এখানে। আমার মেয়ে আবার একটু চর্বি খেতে ভালোবাসে খাসির, যার জন্য এক্সট্রা করেও কিনে এনেছে চর্বি। দিয়ে আমি নেড়ে চেড়ে বেশ করে আমি ঢেকে রেখে দেবো আবার 5 মিনিটের মতো। মাংসটা কিন্তু আমি কষা করে নিয়েছি আমার মাটনটাকে। এই দেখুন সাইড দিয়ে কষানো ছিল, সাইড দিয়ে কিন্তু আমার তেল ভেসে উঠেছে। এত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দেবো যে আমি কিন্তু জলটাকে ফুটিয়ে নিয়েছি, সেই গরম জলটা দেবো। আজকে আমি একটু হালকা পাতলা করব, কারণ একটু জল দেবো। আমি মাংসতে কিন্তু এতটাই মুরগি করি আর চিকেনই করি, আমি বেশি একটা ঝোল করি না। আমি কিন্তু কষা কষাটাই বেশি করি, আমার ঘরে সেটাই বেশি পছন্দ করে। কিন্তু আজকে বৌমা বলছে মা একটু ঝোল করো, হালকা পাতলা একটু ঝোল করবা, যেহেতু মাটন তো যার জন্য একটু হালকা পাতলা ঝোল করতে বলেছে। তাই বৌমার পছন্দের মতো একটু করতে হয়। এখন আমি 5-7 মিনিটের মতন আমি একটু ঢেকে দেবো। আমি এখন ঢাকাটা তুলে নেব। আমার দেখেন মটনটা কিন্তু রান্না হয়ে গেছে। আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমি এখন নামিয়ে নেব। তাতে হয়তো আমি খুব খুশি হব। আজকে আমি একটু জল দিয়ে করেছি, একটু ঝোল করেছি, কেন আমি এতটা ঝোল করি না। বৌমা যে বলছে মা মটনটাকে একটু হালকা পাতলা একটু ঝোল করো, বৌমার খেতে ইচ্ছা করছে, তাই আর কি এটা করলাম। আমার এই মটনটা রান্না দেখে, আমার ভিডিওটা দেখে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একটু দয়া করে করবেন। আমি এখন এই মটনটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।